প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এক সপ্তাহ যাবৎ আমাদের বাসায় কোনো গ্যাস নাই। গ্যাস আছে একটু অল্প জ্বলে। আমি পুরা চুলা একদম বাড়াই দিয়েছি, দেখেন হালকা হালকা জ্বলে, মানে বন্ধ হয়ে যায়। এই চুলা মোটামুটি জ্বলে, আর এই চুলা একদম বন্ধ। এই চুলাতে আগুন দিলে এই চুলা বন্ধ হয়ে যায়, আবার এটা আগুন জ্বললে এটা বন্ধ হয়ে যায়। তো সুতরাং আমরা জনগণ তো কোনো দল করি না, ঠিক মতন কারেন্ট থাকে না। আমরা থাকি সংসদের পাশে এলাকা যদি এই অবস্থা হয়, ঠিক মতন কারেন্ট থাকে না, কারেন্ট আসা যাওয়া করে, এবং গ্যাস থাকে না। গ্যাস অল্প আসলো, অল্প। এই গ্যাস দিয়ে মনে হয় আপনার 5-6 ঘন্টা কি আপনার এক পাতিল পানি গরম হবে না। সুতরাং আমরা সরকারকে বলবো, আপনি জনগণকে গ্যাস দেন এবং বিদ্যুৎ দেন। তা না হলে আপনার যদি গ্যাস এবং বিদ্যুৎ দিতে ব্যর্থ হন, তাহলে আপনার গদি ছেড়ে দেন। কেননা আমরা কোনো দল করি না, আমরা সাধারণ জনগণ, আমরা কাজ করে খাই। আমরা সারাদিন বাসায় এসে যদি অল্প কয়েকটা ভাত না খেতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। এবং আমাদের তো এমন অরেল টাকা নাই, আমরা তো কোনো দল করি না, বিএনপি, আওয়ামী লীগ, জামাত। আমাদের অরেল টাকা থাকবে, আমরা ওই টাকা দিয়ে বিভিন্ন হোটেলে থাকবো অথবা হোটেল থেকে খাবার কিনে খাবো। আমাদের সেই সামর্থ্য নেই। সুতরাং আপনি যদি এই জনগণকে গ্যাস এবং বিদ্যুৎ দিতে ব্যর্থ হন, তাহলে আপনি স্বেচ্ছায় গদি ছেড়ে দেন। আপনি জনগণকে কষ্ট দিবেন না। কিছুদিন পর আপনি গ্যাসের দাম বাড়াবেন, অকটেন, ডিজেল, পেট্রোলের দাম বাড়াবেন। জনগণ দাম বাড়ানোর পরও অকটেন, ডিজেল এবং গ্যাস, বিদ্যুৎ পাবে না, এটা হতে পারে না। সুতরাং আপনি যদি দেশ চালাতে ব্যর্থ হন, তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দেন, অন্য কাউকে বসান, যে ভালোভাবে পারবে তাকে দেন। আমরা জনগণ আর কষ্ট করতে চাই না, আমরা অনেক কষ্ট করেছি। তাহলে আজকে এক সপ্তাহ যাবৎ গ্যাস নাই কেন, এটা সরকারকে প্রশ্ন করলাম, সরকার এই জবাব দিতে হবে। গ্যাস নাই কেন? দেখুন গ্যাস নাই, এখন গ্যাস আছে তাও হালকা, তাও বন্ধ হয়ে যাবে। এখন একটু দিলে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেল, একটু দিলে বন্ধ হয়ে যাবে। এইভাবে তো চলতে পারে না, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আমরা সংসদের পাশে এলাকা থাকে, যদি আমরা এই অবস্থা হয়, তাহলে যারা নাকি বিভিন্ন জেলা বিভাগে বসবাস করে, তাদের কি অবস্থা হবে? কারেন্ট আসা যাওয়া করে, ঘন্টার মধ্যে কয়েকবার চলে না কারেন্ট। এইভাবে তো চলতে পারে না একটা দেশ। একটা দেশের মধ্যে গ্যাসের সমস্যা, তেলের সমস্যা, অক্টেনের সমস্যা, বিদ্যুতের সমস্যা, সব কিছুর সমস্যা। এটা তো হতে পারে না। একটা সমাধান তো সরকার করতে হবে। সরকার এসব সমাধান না করে কিছুদিন পর সব কিছুর দাম বৃদ্ধি করতে থাকে। দাম বাড়ক, ঠিক আছে, জনগণ তো সেই আপনার যে আমার গ্যাসের দাম বাড়াইছে, আমাদের গ্যাস পরিপূর্ণ আমাদের পাইতে হবে। বিদ্যুতের দাম বাড়া, আমাদের বিদ্যুৎ ঠিকমতো পাই না। অকটেন, ডিজেল এবং পেট্রোলের দাম বাড়ানো হয়, আমরা তো এগুলো পরিপূর্ণ পাই না। তাহলে এগুলা কেন দাম বাড়ানো হয়? এই টাকা কোথায় যায়? আমরা সরকারের কাছে অনুরোধ করব, বাংলাদেশের টাকা যেন বাহিরে পাচার না হয়, এবং দেশের সম্পদ দেশে থাকতে হবে, এবং কি সবাইকে
ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের সম্পদ রক্ষা করার জন্য। তাহলে আমরা এই গ্যাস এবং বিদ্যুতের কষ্ট থেকে মুক্তি চাই। আপনি যদি দেশ চালাতে পারেন ভালো, আলহামদুলিল্লাহ, ঠিক মতন আমাদেরকে গ্যাস এবং বিদ্যুৎ দেন। তা না হলে আপনি গদি ছেড়ে দেন। দেখুন গ্যাসের অবস্থা, গতকালকে সোলার জ্বালানি, তার আগের দিন, আজকে 1 সপ্তাহ যাবৎ এই অবস্থা হইতেছে। তো দেখলেন তো আপনাদের ভিডিওটা, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং সরকার যেন দেখতে পায় গ্যাসের এই সমস্যা, সরকার যেন দেখে জনগণের কষ্ট। তাহলে সরকার কিছুটা হলো কি জনগণের জন্য কাজ করবে। সংসদে দাঁড়িয়ে এক একজন বড় বড় লেকচার মারে, ক্ষমতা যাওয়ার আগে এমুক করবো সেমুক করবো, কিন্তু ক্ষমতা যাওয়ার কথা সব কিছু ভুলে যা, জনগণের কথা সব ভুলে যা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।